তোহা ধারণা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আপনাকে বর্ণনা করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনি ইতিমধ্যে দর্শকদের জানিয়েছেন যে তিনি প্রায় 18 বছর পরে দেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সারা বাংলাদেশের যে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, দীর্ঘদিনের যে প্রত্যাশা, প্রতীক্ষা, তার একটি প্রতিফলন আমরা এই পূর্বাচলের 300 ফিটের যে সম্বর্ধনা মঞ্চ বা সম্বর্ধনার যে আয়োজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চ একেবারেই প্রস্তুত। মঞ্চ প্রস্তুত, তার নেতাকে, তার মূল যে আকর্ষণ, যার জন্য এই আয়োজন, তাকে বরণ করে নিতে এই মঞ্চ প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে আসা বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী, এখানে লক্ষ নেতাকর্মীদের ঢল। আমি যখন সকালে এখানে প্রবেশ করি তখন আমি দেখতে পেয়েছি যে এখানে তখনও আড়মোড়া ভাঙেনি, তখনও সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা রাস্তার মধ্যে তারা চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে তারা এখানে রাত্রি যাপন করেছেন। তারা সকালের আড়মোড়া ভেঙে তারা নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুঃখিত, সেটি আমার চোখে পড়েছে। এখনও সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ আসছে। পুরো পূর্বাচল 300 ফিট এলাকা লোকারণ্য হয়ে গেছে এখনও। কিন্তু সকাল আমরা যতটুকু খবর পেয়েছি, সারা বাংলাদেশ থেকে বাসে করে, ট্রেনে করে, লঞ্চে করে এখনও নেতাকর্মীরা এই তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে পূর্বাচলমুখী। পুরো বাংলাদেশের এখন গন্তব্য, পুরো বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গন্তব্য যেন এখন হয়ে উঠেছে ঢাকার এই পূর্বাচলের 300 ফিটের এই সম্বর্ধনা মঞ্চ। আপনাকে বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই, গত কয়েকদিন ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সোয়াত সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি পুরো মঞ্চটাকে ঘিরে তারা অবস্থান নিয়েছেন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি না করতে পারে, সেই জন্য তারা একেবারে সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারাও এখানে অবস্থান নিয়েছেন। তারাও মঞ্চ ঘিরে অবস্থান নিয়েছেন, তারাও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার নেতা স্বেচ্ছাসেবকদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। তারপরেও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি আপনাকে বলে বোঝানো যাবে না। তারা এখন প্রহর গুনছেন, তারা বারবার ঘড়ি দেখছেন যে কখন 12টা বাজবে, অর্থাৎ হচ্ছে কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ বহনকারী বিমান, বাংলাদেশের যে এয়ারলাইন্সের যে বিমানটি রয়েছে, সেটি বাংলাদেশের মাটি স্পর্শ করবে। কখন নেতা বাংলাদেশের মাটি স্পর্শ করবেন, তাদের নেতা তাদের কাছে ফিরে আসবেন, এই প্রতীক্ষা করছেন এখানকার বিএনপির অসংখ্য নেতা কর্মী। তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। সারা বাংলাদেশ থেকে তারা এসছেন, বলছেন যে গত কয়েকদিনে রাস্তায় আসতে যে তাদের যে ভোগান্তি, কষ্ট হয়েছে। অনেকে 2-3 দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন, এখানে রাত্রি যাপন করেছেন। তারা বলছেন সমস্ত কষ্ট তাদের, সমস্ত কষ্ট, এই কষ্টকে তারা কষ্ট মনে করছেন না। তারা বলছেন যে তাদের নেতা তারেক রহমান যে সম্ভাবনার নতুন যে দুয়ার খুলে দিয়েছেন তাদের সামনে। আপনি জানেন যে বিগত 17 বছর এই বিএনপির উপরে যে তারা বলছেন নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়ন হয়েছে, মামলা মোকদ্দমা, গুম খুনের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তারা আশা করছেন নতুন দিনের নতুন সম্ভাবনা তাদের সামনে আসছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে তারা সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশের মানুষের সামনে সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশাকে তারা পূরণ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন, এইটাই তাদের প্রত্যাশা। আপাতত তোহা এই পূর্বাচলের 300 ফিট থেকে এখন পর্যন্ত আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এই বার্তাই জানাতে চাই। পরবর্তী সংবাদে আশা করছি আরও নতুন কোনো আপডেট, আরও উচ্ছ্বাসের খবর আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা, আপনার মাধ্যমে আবারও পূর্বাচল থেকে আমাদের দর্শকদের এটিএন বাংলা স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তোহা।